আহ, সত্যি কথা বলতে কি, ছেড়া দ্বীপটা আমরা যাচ্ছি একটু ইউনিক রোডে। গতানুগতিক যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি এই কোরালগুলো আমরা পার হয়ে যাব, এবং এই সাইডটা বেশ কষ্টকর হবে আমাদের যেতে। তারপরে আমরা রওনা করলাম, এবং প্রিপারেশন নিয়ে পানি, স্নর্কলিং কিট সব কিছু নিয়ে, ক্যামেরা ট্যামেরা নিয়ে আমরা মোটামুটি রওনা করেছি। দেখি বাকিটা আল্লাহ ভরসা। এবং নীল এই জলরাশির সৌন্দর্য উপভোগ করতে আমরা এখন পাড়ি দেব বেশ খানিকটা পথ। মেইনলি টার্গেট হচ্ছে আমাদের সেরা দ্বীপে যে হলো পন্ডের মতো থাকে, স্টোন পন্ডগুলো, ওই পন্ডে আমরা গোসল করব এবং ওখানে আমরা নেমে আন্ডার ওয়াটার যে দৃশ্যগুলো আছে ওগুলো আমরা দেখব, ক্যামেরা নিয়েই নামবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকবেন। আর একটা মজার বিষয় বলি, এই যে সেন্ট মার্টিন যে বীচটা দিয়ে আমরা এখন হেঁটে চলেছি, এটা হচ্ছে আগন্তুক বীচ, এবং সবচেয়ে সুন্দর যে বীচটা আছে সেন্ট মার্টিনে, এই বীচটাকে বলা হয়, কারণ এই বীচটাতে অনেকখানি আপনি স্যান্ডি এরিয়া পাবেন। এই কিছু কিছু সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে এই পাশটাতে, এবং এর মধ্যে অন্যতম একটা রয়েছে আমাদের রিসোর্ট কুরালমন বিচ রিসোর্ট, এবং অসম্ভব সুন্দর এই বীচটা, এবং বেশ নিরিবিলি। সুন্দর হচ্ছে এই সাইডটা, তাই না? আমাদের হচ্ছে কোরাল মন্ত্রের সাথে যে বীজটা আছে, এই বীজটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আর এই সামনের দিকে দেখা যাচ্ছে যে বীজটা এমনভাবে ঢেউয়ের বাড়িতে বাড়িতে একটা টেক্সচার হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর টেক্সচার। এবং আপনি যখন এখান দিয়ে হেঁটে যাবেন তখন আপনার মনে হবে যে প্রতিনিয়ত নতুন একটা বীজ আছে। মানে হচ্ছে বীজটা এমন যে হচ্ছে শুধু আপনার জন্যই যেন তৈরি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসছি অনেক সুন্দর একটা জায়গা, সেন্ট মার্টিন, এবং সেন্ট মার্টিনের আনটাচ একটা জায়গা যেখানে সচরাচর পর্যটক বা অন্য কেউ আসে না। আর এই জায়গাটা এমনই ইউনিক আর অসাধারণ যে চারদিকে পাথর, তারপর হচ্ছে কেয়াকাটা ঝাউ গাছ, তারপরে একটা মিনি ম্যানগ্রোভ বন আছে। সব কিছু মিলে জায়গাটা খুবই সুন্দর, এবং আমরা এখন ম্যানগ্রোভটার ওখানে যাব। এত সুন্দর জায়গা, সেন্ট মার্টিনের এত সুন্দর জায়গা আর কোথাও আসছে। এই যে সেই ম্যানগ্রোভটা, এটাকে মিনি সুন্দরবন বলে নাকি, ইদানিং বলছে যে মিনি সুন্দরবন। উফ, একদম নির্জন। আর নির্জনে একা আসলে এখানে সেন্ট মার্টিনে আসলে ভয় নাই। সেন্ট মার্টিন সেরা দ্বীপ, এখানে নিজের মতো করে এক্সপ্লোর করা যায়, একাও করা যায়, কেউ আপনাকে বদার করবে না। লোকাল লোকদের সাথে দেখা হলে লোকাল লোকরা তো আরো ভালো। হচ্ছে সেই ম্যানগ্রোভের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে আমরা যাব আরো ভিতরে গহীনে। তো ভালোই লাগছে, ক্লান্ত লাগছে না আর কি। আকাশে অনেক কড়া থাকলেও, সূর্য থাকলেও, এই কেয়া কাটার এই ছায়া, কেয়া গাছের নিচে এত সুন্দর, খুবই অসাধারণ একটা জায়গা। আর এই যে ম্যানগ্রোভ বন, ঝাউ গাছ, কেয়া গাছ, এই সেই সুন্দর জায়গাটা। এখানে কি অটো দিয়ে আসা যায়? হ্যাঁ, মাত্র 1,500 টাকা ভাড়া, ও তাহলে তো সস্তা সে সস্তা। এখানে তো এটা কি সিনবাদ নাকি? এটাই সিনবাদ, সিনবাদ, হ্যাঁ এটা তো সিনবাদ।
শেষ প্রান্তে এই রিসোর্টটা। হ্যাঁ সুন্দর, কিন্তু একদম কেয়া গাছের মাঝখানে জোয়ারে পানি আসে। কনসেপ্টটা ওরা ভালো করছে, তাই না? ওদের কনসেপ্টটা সুন্দর। এটা হচ্ছে সিনবাদ রিসোর্ট, একদম সেরাদ্বীপের কাছে, নেচারের মধ্যে, একদম পুরো কেয়া গাছের মধ্যে, চারপাশটা কত সুন্দর। আর ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ বনের মধ্যে। ওরা ব্রিজ করে দিয়েছে, ব্রিজের মাধ্যমে। আর জোয়ারের পানি আসে, তো পানি এসে নিচ দিয়ে ঘুরে যায়, এই জন্য এই ব্যবস্থা। অনেক অনেক সুন্দর, তবে অনেক ব্যয়বহুল। কত সুন্দর একটা কটেজ দেখাই, তালা থাকলেও যে এরকম একটা ভিউ এনজয় করা যাবে 2-3 দিন থাকা, সেই রকম। মানে ম্যানগ্রোভ, কোনো বাঘ নাই, কিন্তু ম্যানগ্রোভ বনের মধ্যে। এবং আলাদা, একটার সাথে আরেকটার মানে বিচ্ছিন্ন। প্রত্যেকটা একই স্টাইলে করা, একটা এক একটার এক এক রকম সৌন্দর্য। বলা যায় খুবই কাপল ক্রুজ ভিলা, কাপল ক্রুজ ভিলা এটা নাম দিয়েছে। খুবই সুন্দর গাছ, প্রকৃতি, অরণ্যের মধ্যে। এটা হচ্ছে সিনবাদ, অনেকগুলো কটেজ। এখন আমি আছি সেরাদ্বীপের একদম সর্বশেষ প্রান্তে। খুবই অসাধারণ জায়গা। এখানে এরকম ছোট ছোট জাকুমি বা সুইমিং পুলের মতো জায়গা আছে। তো হচ্ছে এখানে আমরা গোসল করব। তো এখানে অনেক মাছ আটকা পড়েছে, আর এই জায়গাটা এনজয় করার জন্য অনেক কষ্ট করে আসতে হয়। তো আমার সাথে আমার দুটো কাজিন আছে, ওরা সামনে আছে। তো শব্দ করছে পাথরের নিচে। এই যে এখানে মাছগুলো, এই যে কত মাছ আটকা পড়ছে, এই বিষয়। এই যে মাছগুলো দেখা যাচ্ছে, অনেক মাছ, অনেক, কত ধরনের মাছ যে আটকা পড়ছে এখানে। আর এই জায়গাটা অনেক পাখি আসে। এই যে গর্তে গর্তে মাছ ঢুকে যায়, গর্তে। এই যে একটা জায়গা, এই জায়গাটা অনেক মাছ, সুন্দর রং বেরঙের মাছ।
কত সুন্দর জায়গা, মার্ভেলাস, এত সুন্দর। খুবই সুন্দর জায়গা।